আজ পর্যন্ত যত কাঁচা আমের আচার খেয়েছি এটাই হচ্ছে সবচেয়ে মজাদার। আমার তৈরি করা বেস্ট আমের আচার হচ্ছে এটাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। একদমই রসালো জুসি তেল ছাড়া অল্প মশলায় এই কাঁচা আমের আচারগুলো তৈরি করে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরেরও বেশি সময় ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যখনই এই আচারটা তৈরি করবেন একটু বেশি পরিমাণে তৈরি করবেন, কারণ এটা সবাই অনেক বেশি পছন্দ করে খায়। আজকের এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি কাঁচা আম। আমগুলোর খোসাটা ছাড়িয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা আমকে মাঝখান থেকে কেটে আমি 2 ভাগ করে নিব। এই আচারটা তৈরি করতে গেলে একটা আমকে এরকম 2 ভাগ করেই নিতে হবে, চিকন করে নেওয়া যাবে না। এবার একটা করে আমের টুকরো নিব আর একটা নাইফের সাহায্যে এরকম চিকন চিকন করে কেটে নিব। এইভাবে আমটাকে কেটে নিলে চিনির শিরাটা, লবণ, মশলা আমের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে আর এই আমটা অনেক বেশি সফট আর জুসি হবে। এই আচারটা তৈরি করার সময় পরিপক্ক আম নিতে হবে, মানে যে আমের আটি বা বীজটা শক্ত হয়েছে। একটু শক্ত আম নিলে আচারটা তৈরি করার সময় আমগুলো ভেঙে যাবে না বা গলে যাবে না। সবগুলো আমি এরকম করে কেটে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। 1 কাপ চিনি দিলে কম বা বেশি হবে না, আমার কাছে ঠিকঠাকই লেগেছে মিষ্টির পরিমাণটা। তবে আপনারা চাইলে এখানে প্রায় 1.5 কাপের মতো চিনি অ্যাড করতে পারেন। সঙ্গে দিয়ে দিব 1 চা চামচ লবণ। এরপর এখানে দিয়ে দিব 1/4 কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। সিরকাটা দেওয়ার কারণে আচারটা 1 বছরেরও বেশি সময় ধরে একদমই ভালো থাকবে। এবারে আমের সঙ্গে লবণ, চিনি আর সিরকাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য এগুলোকে একটা সাইডে রেখে দিব, চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত। এরই মধ্যে আচারের সঙ্গে দেওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। প্রথমে একটা প্যানে নিয়ে নিব আমি 3টা শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলোকে আমি ভেজে একটু মুচমুচে করে নিব। এরপর এখানে নিয়ে নিচ্ছি আমি মেথি 1/4 টিস্পুন, নিয়ে নিচ্ছি রাঁধুনি 1/4 টিস্পুন, মিষ্টি জিরা অথবা মৌরি নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন, কালো জিরা নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন, নর্মাল যে জিরাটা আছে সেটা নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন, গোটা ধনিয়া নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন, হলুদ সরিষা আর কালো সরিষা মিলিয়ে নিয়ে নিলাম 1/4 টিস্পুন। এবার অনবরত নেড়ে চেড়ে এগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব। চুলাটাকে অফ করে দিয়েছি, তবে গরম প্যানের মধ্যেই এগুলোকে 1 মিনিটেরও কম সময় ধরে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে পাটায় বেটে অথবা ব্লেন্ডারে আমি একটু আধ ভাঙা করে নিব, একদম মিহি পাউডার করে ফেলবো না। এইদিকে আমগুলোকে কিছুক্ষণ রেস্টে রাখার পরে চিনিটা গলে গিয়ে এইরকম পানি ছড়াবে। লবণ, চিনি আর সিরকার মধ্যে ভিজিয়ে রাখার কারণে কিন্তু এই আমগুলো একটু টাইট হবে, এতে করে চুলা জাল করার সময় এই আমগুলো ভেঙে যাবে না। এবারে চিনির পানিটা সহই এই আমগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিব, মানে যেই প্যানের মধ্যে আমি আচারটা তৈরি করব সেই প্যানে এগুলোকে নিয়ে নিচ্ছি। চুলার হিটটাকে হাই মিডিয়ামে রেখে এগুলোকে জাল করে নিচ্ছি। যে চিনিগুলো গলেনি সেই চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমগুলো একটু নরম থাকবে, তাই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে কিন্তু আমগুলো শক্ত হতে শুরু করবে, তখন আমগুলো গলে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। এবার সুন্দর একটা কালার আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়াটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালারটা আবার অন্যরকম হয়ে যাবে। এগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে যখন বলক চলে আসবে তখন আমি চুলার হিটটাকে কমিয়ে দিব। আস্তে আস্তে যখন চিনি শিরাটা আমের মধ্যে ঢুকবে তখন এই আমের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে। আমি প্রায় 3-4 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন আমগুলো এই অবস্থায় আছে। এবার আমি চেষ্টা করব আমগুলোকে একটু উল্টে পাল্টে দেওয়ার জন্য, এতে করে সমস্ত আমের গায়ে চিনি শিরাটা খুব ভালোভাবে ঢুকবে। আমগুলো এখন এত বেশি সফট হয়ে আছে, অল্প একটু চামচে লাগলে কিন্তু এগুলো ভেঙে যাবে, তাই এই উল্টে পাল্টে দেওয়ার কাজটা কিন্তু একদমই সাবধানে করতে হবে। তখন এখানে দিয়ে দিব আমি যে আচারের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইখান থেকে 1 চা চামচ। আগেই বলেছিলাম এই আচারটা তৈরি করতে একদমই কম মশলার ব্যবহার হবে। মশলাটা দেওয়ার পর আবারও একটু উল্টে পাল্টে এগুলোকে মিশিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন আমের টুকরোগুলো কিন্তু স্বচ্ছ হওয়া শুরু করেছে, তবে একদম স্বচ্ছ হয়ে যায়নি। যখন চিনি শিরাটা সম্পূর্ণভাবে আমের মধ্যে ঢুকবে তখনই কিন্তু সম্পূর্ণভাবে স্বচ্ছ হবে। শেষের দিকে চুলার হিটটাকে একদম লোতে করে দিতে হবে। এরপর আমি আরো কিছুক্ষণ এই আচারটাকে চুলায় রাখবো। আরো প্রায় 10 থেকে 15 মিনিট জাল করে নেওয়ার পর কিন্তু এই আমের টুকরোগুলো একদমই স্বচ্ছ হয়ে গেছে, আর চিনি শিরাটা কিন্তু একদমই শুকিয়ে আসছে। আর বেশি সময় ধরে জাল করব না, আমি এখনই চুলা থেকে নামিয়ে এই আচারটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। আচারটার সঙ্গে এরকম একটু চিনি শিরা রেখে দিলে কিন্তু আচারটা অনেক বেশি লোভনীয় আর জুসি লাগে। একটা আচার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আচারটা কত বেশি সফট হয়েছে আর একদমই গলে যায়নি বা ভেঙেও যায়নি। আম দিয়ে যে এইরকম মজাদার সফট তুলতুলে নরম মুখে দিলে মিলিয়ে যাবে এইরকম আচারও যে তৈরি করা যায়, আমার মনে হয় সেটা অনেকেই জানতো না। আর জেনেই যখন ফেললেন তাহলে একবার হলেও অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।